الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين أجمل الأجملين وأكمل الأكملين وعلى آله وصحابه أجمعين فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا जुमा गर के काबा बनैयम देहर गर के मदीना যাই নামাজে বসে বসে দেখে বসুনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا কাছে তাকি দূরে তাকি উম্মত নবী আপনার শফাআতের আশা রাখি কঠিন হাশরের ময়দান আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك عليه
উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, পর্দানিশীর মা ও বোনেরা, রাহমানি রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজারিশ করছি যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আজ পবিত্র রবিউস সানি মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে সুস্থ অবস্থায় আসার বসার দিনই কথাবার্তা শোনার তৌফিকটুকু দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় আলোচনা করেছিলাম আজকে যে বিষয়টি আলোচনা করব, যেহেতু এই রবিউস সানি মাসের 11 তারিখ, যেটাকে বলা হয় ফাতাহা ইজদাহাম, 561 হিজরিতে, 1167 ইংরেজিতে, 11ই রবিউস সানি সোমবার পূর্বরাত্রে পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল করেছিলেন। আর এই দিবসটিকে পৃথিবীর মধ্যে সমন্বিত, স্মরণীয়, ভরণীয়, চির জাগ্রত করে রাখার জন্য প্রতি বৎসর এই রবিউস সানি মাসের 11 তারিখ ফাতাহা ইজদাহাম শরীফ পালন করা হয়। বাগদাদ শরীফে এই দিনে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আশেকগণের ঢল নামে বাগদাদ শরীফে এই দিনে। হিন্দুস্তান, বাংলাদেশ সহ এই তারিখে হুজুর গাউসে পাকের পবিত্র 11 শরীফ ও উরুস শরীফ অনুষ্ঠিত হয়। এর জন্য আমি পূর্ব ঘোষিত আলোচনাটি আপাতত স্থগিত রেখে শানে বেলায়াতের উপরে হুজুর গাউসে পাক শরীয়ত এবং তরিকত বিবিধ বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস করেছি। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত আমার নিজের আমলের জন্য বিশুদ্ধভাবে বলার, আপনাদেরকেও শোনার তৌফিকটুকু দেন। সবাই একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। শুধু ইসলামী ভাইরা, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে বলেছেন, মান তাফাক্কাহু ওয়া লাম ইয়াতাসাওয়াফা, যে ব্যক্তি শুধু শরীয়তের জ্ঞান অর্জন করলো, শরীয়তের বিদ্যা, শরীয়তের ইলম শিক্ষা অর্জন করলো, ওয়া লাম ইয়াতাসাওয়াফা, কিন্তু তরিকতের জ্ঞান অর্জন করলো না, ফাকাদ তাফাসসাকা, সে অবশ্যই ফাসিকি তথা ফাকাশে গুনাহের কাজ করলো। ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহু, আর যে ব্যক্তি শুধুমাত্র তাসাউফের তরিকতের জ্ঞান অর্জন করলো, শরীয়তের জ্ঞান অর্জন করলো না, ফাকাত তাজিন্দুকু, অর্থাৎ সে অবশ্যই কুফরি করলো। বলেন জুড়ে নাউজুবিল্লাহ। ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, আর যে ব্যক্তি ইলমে শরীয়তও শিখলো, ইলমে তাসাউফও শিখলো, দুটোটা বিদ্যা অর্জন করলো, সে মুহাক্কিক তথা পরিপূর্ণ জ্ঞান অর্জন করলো। সুবহানাল্লাহ বলো। সুতরাং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ভাষ্যমতে, কথা মতে বোঝা যায়, শুধুমাত্র ইলমে শরীয়ত অর্জন করলেই হবে না, পাশাপাশি তরিকতের জ্ঞান অর্জন করতে হবে। আবার শুধুমাত্র
তাসাউফের জ্ঞান, তরিকতের জ্ঞান অর্জন করলে হবে না, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ দুটোই জ্ঞান অর্জন করতে হবে, নতুবা একটা অর্জন করলে আপনি হয়তোবা ফাসিকি করবেন, নতুবা কুফরি কাজ করবেন। আর যদি দুটোটা জ্ঞান অর্জন করেন তাহলে আপনি মুহাক্কিক তথা পরিপূর্ণ জ্ঞান অর্জন করলেন। সুবহানাল্লাহ। এর জন্যই আমার ভাইয়ারাম, পৃথিবীর ইতিহাসে যত ওলি আফজাল গাউস, কত পীর মাশায়েখ নুজাবা নুকাবা পীর দরবেশ আছে, তারা শরীয়তের জ্ঞান অর্জন করার পাশাপাশি তরিকতের জ্ঞান অর্জন করেছেন। আপনি যত বড়ই মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, যত বড়ই মুফাসসির সাহেব হন না কেন, আপনাকে অবশ্যই একজন না একজন পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে। পাকের ওলি হয়েছে তারা অবশ্যই কোনো না কোনো প্রতিষ্ঠানে অথবা পারিবারিকভাবে যে কোনো জায়গায় কোনো না কোনোভাবে তারা ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেমন আমরার কথা বলি, ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ বলেন, তারা সকলেই একজন না একজন কেউ না কেউ হাতে মুরিদ হয়েছে। আবার যারা পীর মুরিদি করেন, যারা পীর সাহেব, তারা অবশ্যই কোনো না কোনো প্রতিষ্ঠানে মক্তবে লেখাপড়া করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ফরদা, ফসিদা হলো শরীয়ত। নামাজকে আল্লাহর দরবারে, রোজাকে আল্লাহর দরবারে কবুল করে দেবেন তরিকত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের জন্য সকল উলামায়ে কেরাম কেউ না কোনো না কোনো পীরের হাতে মুরিদ হয়েছেন। আর যারা পীর সাহেব আছেন তারা শরীয়তের ইলম অর্জন কোনো না কোনো হুজুর, টিচারের কাছে, মুআল্লিমের কাছে অর্জন করেছেন। যেমন আপনারা শুনেছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোটবেলায় মক্তবের মধ্যে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ছোটবেলায় কোথায় গেছেন? কোরআন শিখতে, শিক্ষা গ্রহণ করা ফরজ, শরীয়তের জ্ঞান। হুজুর গাউসে পাক ছোটবেলায় মক্তবের মধ্যে গিয়েছেন, গিয়ে দেখলেন মক্তব খানায় খানায় ছাত্ররা ভরপুর, জায়গা নাই। গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তাফাসসাহু লি ওয়ালিল্লাহ, ও ছাত্ররা তোমরা আব্দুল কাদেরকে বসার মতন জায়গা করে দাও। যেটা বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল গাউসে পাকও মক্তবের মধ্যে শরীয়তের জ্ঞান অর্জন করেছেন। এর জন্য আমার ভাইয়েরা, বিভিন্ন তরিকতের কিতাবের মধ্যে এমনটা পাওয়া যায়, আশ-শরীআতু শাজারাতুন ওয়াত তরিকাতু আগসানুহা ওয়াল মারিফাতু আওরাকুহা ওয়াল হাকিকাতু সামারুহা। আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা ভালো করে শুনেন। আশ-শরীআতু শাজারাতুন, শরীয়ত হলো একটা গাছ, শরীয়ত হলো একটি, বড় করে বলেন, আশ-শরীআতু শাজারাতুন, শরীয়ত হলো গাছ। ওয়াত তরিকাতু আগসানুহা, তরিকত হলো ওই গাছের ডাল ফালা। আল মারিফাতু আওরাকুহা, মারিফত হলো ওই গাছের পাতা, পত্র, পল্লব। ওয়াল হাকিকাতু সামারুহা, আর হাকিকত হলো ওই গাছের ফল। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, গাছই যদি আমি রোপণ না করি, গাছের ডালপালা, শাখা প্রশাখা, পত্র পল্লব অথবা গাছের ফল কি আমি আপনি পাইমনি? কথা বলুন না রে ভাই। তাহলে বোঝা যায় আশ-শরীআতু শাজারাতুন, গাছ লাগাতে হবে, শরীয়তের বিদ্যা অর্জন করতে হবে, নতুবা গাছের ডালপালাও হবে না, পত্র পল্লবও হবে না, ওই গাছের ফলও হবে। সুতরাং কি করতে হবে? গাছ লাগাতে হবে। বোঝা গেল পীর হতে হলে, আপনি দরবেশ সুফি হতে গেলে, আল্লাহর ওলি হতে হলে আপনার ভিতরে, আমার ভিতরে অবশ্যই শরীয়ত লাগবে কি লাগবে না? বলেন সবাই, লাগবে কি লাগবে না? আমরা
এই শরীয়ত থেকে অনেকটাই দূরে তরিকতের পাগল। শরীয়ত নাই, গাছ লাগানোত নাই, গাছের ফল খাইবার লাগে না আমরা পাগল। ভালো করে কথাগুলা শুনবেন। গাউসে পাক কি করেছেন? শরীয়তের জ্ঞান অর্জন করেছেন। উনি পীরের হাতে বায়াত মুরিদ হয়েছেন। আর এই মুরিদ হওয়া এটা আল্লাহর নবীর সুন্নত। মুরিদ হলেন পীরের হাতে নয়, বরং নবীর হাতেই আপনি মুরিদ হলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করে কথাগুলো শুনবেন। হুজুর গাউসে পাক নিজেই বলেছেন, আমি 25 বছর যাবত ইরাকের মরুভূমিতে খোলা মাঠের মধ্যে এমনভাবে ঘুরালাম, এমনভাবে আমি চলাফেরা করলাম, এমনভাবে শরীয়তের জ্ঞান অর্জন করলাম, লোকেরা আমাকে চিনে না, আমিও লোকদেরকে চিনি না। এমন অবস্থায় আমি দীর্ঘ 25টা বছর যাবৎ ইরাকের খালি মরুভূমিতে খোলা মাঠের মধ্যে ঘুরিয়েছি। 40 বছর যাবৎ আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পবিত্র এশার নামাজের উজু দ্বারা ফজরের নামাজ আমি পড়েছি। এখানেই শেষ নয়, 15 বছর যাবৎ এশার নামাজের পরে কুরআনুল কারীমকে এক হাতের মধ্যে রাখলাম, আরেক হাতের মধ্যে আমি ফেরেক দিয়া ধরলাম, আর একটা পাওকে আমি উপরকের দাঁড় করে রাখলাম। এশার পর থেকে ফজর পর্যন্ত আমি সারা রাতের ভিতরে আল্লাহর কুরআন খতম দিয়েছি। 15 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 15 বছর যাবৎ। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। এই 15 বছরের মধ্যে আমার এমন অবস্থায় দিন রাত অতিবাহিত করেছি ইলমে শরিয়ত এলম অর্জন করার জন্য। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে আমার খানার সাথে আমার দেখা হলো না। আমার এমন অবস্থা হলো আমি পানি পান করি নাই। এমন অবস্থা হলো আমার ফিটটাকে খাটের মধ্যে বিছনার মধ্যে কখনো লাগাই নাই। সুবহানাল্লাহ। 15 বছর যাবৎ আর 40 বছর যাবৎ এরকম উনি সাধনা করেছেন। শরীয়ত ওনার মধ্যে ছিল কি ছিল না? বলার সময় শরীয়ত ছিল কি না? এই হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওফাত আজ 10 তারিখ 11 তারিখ হল গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওফাত শরীফ ফাতিহা ইজদাহম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার আউলিয়ায়ে কেরামের ইতিকথা, ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন হুজুর গাউসে পাক একদিন ওনার হুজরাখানার মধ্যে বসে কিতাব লিখতেছেন। হঠাৎ করে ওনার ফাগরির উপরে ঘরের ছাদ থেকে মাটি পড়লো। কি পড়লো? মাটি পড়লো। 1 বার 2 বার 3 বার উনি ফাগরি থেকে মাটি পরিষ্কার করে দিলেন। 4বার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি লেখাকে বন্ধ করে দিয়ে এভাবে ছাদের উপরে ঘরের উপরের দিকে তাকালেন। তাকানোর সাথে সাথেই দেখতে পেলেন একটা ইঁদুর ওই ঘরের ছাদ কেটে উনার মাথার উপরে মাটি ফেলতেছে। আর আব্দুল কাদের যখন এভাবে ওই ইঁদুরের দিকে তাকালেন, ইঁদুরের দিকে তাকানোর সাথে সাথে ইঁদুরের মাথা একদিকে, ফাগুলা একদিকে চলে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনবেন। আপনি কার পিছনে দৌড়ান, কার হাতে আপনি বায়াত মুরিদ হয়েছেন, ভালো করে শুনেন। আব্দুল কাদের জিলানী অবস্থা দেখিয়া ওঝর নয়নে কান্নাকাটি শুরু করে দিলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এত চিৎকার করে ওঝর নয়নে কান্নাকাটি করতেছেন, কারণটা কি? আব্দুল কাদের জিলানী পীর দস্তগীর বলেন, আমি এর জন্য কাঁদতেছি, আমাকে যারা কষ্ট দিবে তাদের অবস্থা যদি ওই ইঁদুরের মতন হয়ে যায়, মাথাটা যদি একদিকে, পাগুলা যদি একদিকে হয়ে যায়, তাদের কষ্টের কারণে তাদের কথা চিন্তা করে আমি আব্দুল কাদের জিলানী ওজর নয়নে কাঁদতেছি। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ।
এই কথাগুলা বানায়া বলতেছি না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লক্ষ লক্ষ হাদিসের যিনি মুখস্থ করেছেন, তরিকতের এই যে আউলিয়া কেরামের ইতিকথা আখবারুল আখিয়ার এই কিতাবের মধ্যে আছে। ভালো করে শুনবেন কথাগুলা। 2 নম্বর একটা কিতাব, আমার এদিকে চাই থাকবেন, ডাইনে বামা চাইবেন না। ওলিদের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহর রহমত বরকত মসজিদের মধ্যে অবতারিত হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। এই কিতাবটার নাম হচ্ছে কাশফুল মাহজুব। ভালো করে শুনেন মুরব্বীরা, আপনারা এদিকে চাইন। কিতাবটার নাম কাশফুল মাহজুব, মারফতের মর্মকথা। লিখেছেন কে? সৈয়দ আবুল হাসান আলী দাতা গঞ্জবক্স লাহোরি। মারহাবা বলুন। নিজামউদ্দিন আউলিয়া এই কিতাব সম্পর্কে লিখেছেন। নিজামউদ্দিন আউলিয়া উনি বলেন যে কাহারও যদি ফির মাশায়েখ, ফির যদি কাহারও না থাকে, কাহারও যদি ফির না থাকে, তাহলে এই কিতাব পাঠের মাধ্যমে সে ফির পেয়ে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিব নেওয়াজ হিন্দুস্তানে আসবেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ নবীজি অর্ডার দিলেন, তুমি হিন্দুস্তানে চলে যাও। ওই হিন্দুস্তানে আসার আগে দাতা গঞ্জবক্স লাহোরের দরবারে উনি 1040 দিন সিল্লা করেছেন। ওই দিন ওই যে কিতাব লেখছেন উনের দরবারে মাজার শরীফে 40 দিন সিল্লা করেছেন। মনে মনে ইচ্ছা দাতা গঞ্জবক্সে দেখবেন দেখবেন দেখবেন। 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পার হয়ে গেল, কিন্তু উনার দেখা মিলে না। 40 দিনের দিনে দাতা গঞ্জবক্স লাহোরের সাথে দেখা হয়ে গেল। হয়ে যাওয়ার সাথে সাথে দাতা গঞ্জবক্স লাহোরি খাজা গরিব নেওয়াজকে উনি যে চিল্লা করতেছেন, উনার কাছে খুব ভালো লাগতেছে। সুবহানাল্লাহ, খুব ভালো লাগতেছে। কথাবার্তা শুনতেছেন, রিয়াজ সাধনা করতেছেন। গঞ্জবক্স লাহোরির ভালো লাগতেছে, লাগিন দিরিতে উনি দিদার দিলেন, সাক্ষাৎ হলো। 40 দিন চিল্লা করার পরে ওই মাজার শরীফের মধ্যে একটা শের লেখা ছিল। শেরটা কি? শেরটা হলো গঞ্জবক্সে ফয়েজ আলম মাজহারে নূরে খুদা। গঞ্জবক্সে ফয়েজ আলম মাজহারে নূরে খুদা, না কে সারা ফিরে কামেল কামেলেরা রাহনুমা। সুবহানাল্লাহ। সেটা মাজার শরীফের মধ্যে কে লিখেছেন? ওই 40 দিন চিল্লা করার পরে খাজা গরিবে নেওয়াজের কথাটা লিখেছেন। আর সেখান থেকে সেই দিন থেকে উনার নাম হয়ে গেছে দাতা গঞ্জবক্স। যারা কামেল নয়, অপরিপূর্ণ, তারা এই মাজারের মধ্যে গেলে উনার ফয়েজে, উনার দেওয়ায় তারা পরিপূর্ণতা অর্জন করে। সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহগার গেলে নিষ্পাপ হয়ে যায়, যারা পাপী যায় তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এর জন্য ওনাকে বলা হয় দাতা গঞ্জবক্স লাহোরি। মারহাবা বলে। এই কিতাবের মধ্যে একটা কথা লিখেছেন, শরীয়তের জ্ঞান অর্জন ছাড়া কেউ আলেম, কেউ দরবেশ, কেউ সুফি হতে পারে না, হওয়ার দাবিও করতে পারে না। সুতরাং সবাই বলেন শরীয়তের দরকার আছে কি নাই? সবাই বলেন ফরদার দরকার আছে কিনা নাই? নামাজের দরকার আছে কিনা নাই? এটা হচ্ছে শরীয়ত। বেটার শরীয়ত নাই, খালি কারামত দিতে পাগল। যদি কোন যে না বেটা দিয়ে আসমানে দিয়ে খালি ময়দানে আডে, উনি মনে ফিরানে ফির। আব্দুল কাদের জিলানী বলেন, এটা দেখবা না আসমান থেকে বৃষ্টি বর্ষিত করে ফেললো, এটার নাম ওলির পরিচয় নয়, শরীয়তের পরিচয় নয়। আপনি তার মধ্যে দেখবেন মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের তাবিদার, সে নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলে কিনা। নতুবা সে তো বন্ড খানা দাজ্জাল আইবুনি নাই তো না, আইয়া মরা মানুষ জিন্দা করবো, জিন্দা মানুষে মারবো, বেহেস্ত দেখাইব, আবার দুজক দেখাইব, স্বর্ণের টুকরা দিব কেজির কেজি। যে সময় বৃষ্টি হয় না কইব বৃষ্টি দেও, বৃষ্টি গড়গড়াইয়া ফরব।
বেহেশত দেখাইব, জাহান্নাম দেখাইব। অনেক মানুষে কইব সর্বনাশ, উনি তো মনে হয় ফিসা বরফির, বিশেষ করে মহিলারা তার ভক্ত হয়ে যাবে। কিন্তু যার অন্তরে আল্লাহর মহব্বত, ঈমান মজবুত থাকবে, শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারিফতের জ্ঞান থাকবে, খবরের মধ্যে লেখা থাকবো তুই মিস্টার কাফের, তুই খুদা না, এগুলা দেখাই তো তোর ঠিক, তোর জান্নাত মানে জাহান্নাম আর তোর জাহান্নাম মানে জান্নাত, তুই বড় কাফের, তুই কখনো ওলি হতে পারিস না। আর যারা ঈমান দুর্বল, শরীয়ত ছিল না, নামাজ নাই কিন্তু তরিকতের পাগল, শরীয়ত ছিল না, কুফরি করেছে, কারণ সে তো ডাইরেক্ট সরাসরি নামাজ অস্বীকার করতেছে, রোজারে অস্বীকার করতেছে, ফরজ বিধান ফরদারে অস্বীকার করতেছে। সুতরাং এই সমস্ত না থাকার কারণে কইব তুমি হচ্ছ ফিরানে ফির, আমরা দুর্বল ইমানে। এই শূন্য জায়গার মধ্যে আমি যদি আডি দেখবেন উমদনগরে সব মানুষ কইব সর্বনাশ, হুজুরে দিয়ে এখন নদী পার হয়ে গেছে গা, নৌকা ছাড়া শূন্য ময়দানে উঠতেছে, সে মনে আমরা হুজুর বড় ফিসা হয়ে গেছি। সব বেটা আবিদি ফুলাফুরি দেখবেন ফানির লাগি নাই, সে আমার লাইন ধরবো। এটা না, আমার দাড়ি যদি খাদি, আমার মধ্যে নামাজ না থাকে, আমি সিগারেট খাই, মদ খাই, ফর্দা নাই, বেফর্দায় চলি, আর আমি সমস্ত ঘটনা দেখাই, ইতার নাম হক্কানি রব্বানি, বিরাট পরিচয় নয়। কারামত দেখার দরকার নাই, মাথা থেকে পা পর্যন্ত শরীয়তের পাবন্দ কিনা সেটাই মুখ্য উদ্দেশ্য। গাউসে পাক মুরিদ হয়েছেন, গাউসে পাকের যে কীভাবে ফিসাব, উনার ফিসাব কীভাবে খেলাফত দিয়েছেন 2 মিনিটে বলে শেষ করছি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনার ফিসাবের নাম আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি। 25 বছর 40 বছর সাধনা করলেন, ফিরের পিছনে পিছনে অনেক দিন, দীর্ঘদিন যাবৎ সাধনা করলেন। কোনো একদিন আব্দুল কাদের জিলানী খুবই ক্ষুধার্ত ছিলেন, খিদার পেটের মধ্যে খুব বেশি খিদা। উনার পীর সাহেব বললেন আমার বাড়িতে চলো, কিন্তু আব্দুল কাদের জিলানী লজ্জাবোধ করতেছেন, ইতস্ত করতেছেন, যাইতাম নি না যাইতাম না। আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে বিরাট খিদা, দান যায় যায় অবস্থা। এমনি মুহূর্তে হজরতে খিজির আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন আব্দুল কাদের তুমি তাড়াতাড়ি তোমার পীর সাহেবের বাড়ির মধ্যে যাও। পিছনের বাইরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই খাজা খিজির আলাইহিস সালামের কথা মোতাবেক বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখতে পেলেন ওনার পীর মুর্শিদ আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল কাদের জিলানীর জন্য অপেক্ষা করতেছে। বলেন পিসা বলতেছে আব্দুল কাদের বেটা, আমার হওয়ায় কি তুমি সন্তুষ্ট ছিলে না? আমার বলাই কি তোমার জন্য যথেষ্ট ছিল না? তোমাকে আবার খিজির বলতে হলো? নিজের হাতে পীর আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি খাবার নিয়ে আসলেন, নিজ হাতে আব্দুল কাদের জিলানীকে লুকমা তুলে তুলে খাওয়াইলেন। আব্দুল কাদের বলে আমি আমার পীর মুর্শিদের প্রতিটা লুকমায় এমন আল্লাহর নূর আমার ভিতরে প্রবেশ করত, সেদিন থেকে আমার তাজাল্লি, আমার নূর এমন হয়ে গেল, আমি যখন সামন দিক থেকে বয়ান করতাম, এই বয়ানের মধ্যে 1 লক্ষ মানুষ থাকলেও, হাজার হাজার মানুষ থাকলেও, সামনের মানুষ আমার বয়ান যেভাবে শুনতো, 1 লক্ষ মানুষ পিছনের মানুষটাও সেভাবেই শুনতে পারত। হাজার হাজার মানুষ থাকতো, শত শত মানুষ আমার বয়ানের তাজাল্লিতে, আমার বয়ানের জজবায় শত শত মানুষ ফানাফিল্লাহ হয়ে একবারে অজ্ঞান হয়ে মারাই যাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি হলেন গাউসে পাক।